7.32 পনপনিকে 0.27 পনপনিক দ্বারা ভাগ করো। আমি এর আগে বলেছিলাম যে দশমিক বা আবৃত দশমিক ভগ্নাংশকে গুণ বা ভাগ করার জন্য প্রথমেই তাদেরকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। সেই ক্ষেত্রে দুটাকে আলাদা আলাদাভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার পর তাদের মধ্যে ভাগ করতে হবে। ভাগফলকে আবার আবৃত দশমিকে পরিণত করতে হবে। তো চলো শুরু করি। আমাদের প্রথম অংশটুকু আছে 7.32 পনপনিক। তাহলে আমরা যদি আবৃত দশমিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে প্রথমে পুরো সংখ্যাটাকে উপরে লিখে নিতে হবে, তারপরে মাইনাস দিয়ে এই যে পনপনিক বাদের যে 7টা আছে সেই 7টা বিয়োগ করতে হবে। এখন যতটি অঙ্কের উপরে পনপনিক থাকবে ততটি 9 নিতে হবে। যেহেতু দুইটার উপরে পনপনিক আছে তাই আমি 9 নিয়েছি। এখন এখানে হিসাব নিকাশের পালা। এখান থেকে হিসাব করলে কত হয়? 725 হয়, আর নিচে হয় 99, কাটাকাটি হয় না। পরের অংশটুকু 0.27 পনপনিক। আগের নিয়মেই আবৃত দশমিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে পুরো অঙ্কটি প্রথমে লিখে নিতে হবে, তারপরে পনপনিক বাদের যে অংশটা থাকবে সেই অংশটা বাদ দিতে হবে। তাই 2 বাদ দিলাম। নিচে কত আসে? পনপনিক আছে একটাতে, তাই 9। আর পনপনিক ছাড়া যেটা অঙ্ক থাকবে তাইটা 0 নিতে হবে। এখন এটা হিসাব করলে কত হয়? উপরে হয় 25, নিচে হয় 90। এটাকে যদি কাটাকাটি, তাহলে 5 5 25 আর 5 8 90। এখন কি করতে হবে? প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 7.32 পনপনিক ভাগ 0.27 পনপনিক। এখন এদের যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করছিলাম ওটা দিয়েই মূলত ভাগ দিব। তাহলে এখানে ছিল কত? এইটা, এখানে ছিল এইটা, তাহলে এইটা গেল 9 গুণিত ভাগ 5 ভাগ 18। আমরা জানি এটাকে উল্টে নিতে হয়, অর্থাৎ 7 2 5 9 9 গুণিত উপরে 18 নিচে 5। কাটাকাটি করলে কত হয়? 9 11 99। তাহলে হচ্ছে কত পেলাম? 11। এটা হচ্ছে 18। আর 5 145 কাটে ওটা, তাহলে 45 দুগুণা 145 দুগুণা 290, নিচে হচ্ছে 11। এটাকে যদি আমরা আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আসবে 26.36 এভাবে চলতে থাকবে। এখন এটাকে যদি দেখি 36 আসছে, সেক্ষেত্রে আমরা এটাকে আবৃত করে নেব 36। সুতরাং এইটাই হচ্ছে তাদের ভাগফল। আশা করি বুঝতে পেরেছেন।